মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এ বিষয়ে বিস্তারিত থাকছে এস এম নাসিরউদ্দিনের প্রতিবেদনে। জেলা রিটার্নিং অফিসার ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফির কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই সময় তার সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের পরিবারের পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এবং তার ভাতিজা ইফতেখারুল আলম রিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা ও যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন। এছাড়াও মুন্সিগঞ্জ ৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রফেসর আবু ইউসুফও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। একই পরিবারের একাধিক প্রার্থী সহ মোট ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনা ও গুঞ্জন আরো তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধানের শীর্ষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলীয় ঐক্য বজায় রাখা না গেলে নির্বাচনী লড়াই উভয় পক্ষের জন্য কঠিন হয়ে উঠতে পারে। সারা বাংলাদেশে আমাদের যতগুলো সিটে ধানের শীষের প্রতীক একজনকেই দেয় এবং সেটা মুন্সিগঞ্জ ৩ আসনে আপনারা জানেন ইতিমধ্যে আমাদেরকে এই আসনটাতে আমি কামরুজ্জামান রতন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাকে মনোনীত করে ধানের শীষের প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছে এবং সেই প্রতীকের বরাদ্দ সূত্রে আমি আজকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমি আমার মনোনয়ন পত্র অনুদান 17 বছর আমি রাজপথে নাছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে যে যারা কষ্ট করেছেন 17 বছর তাকে মূল্যায়ন দিবে। সেই মূল্যায়নের আশায় এখনো আমি আছি। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেই নির্দেশ দিবে আমি এই নির্দেশ মোতাবেক কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে কথা বললেন না এই মুন্সিগঞ্জ জেলা আন্দোলনের 17টা বছর আমি কষ্ট করতেছি। এখন প্রাথমিকভাবে একজনে বলছেন যে ধানের শীষে তারে প্রতীক দিছে, এখন পর্যন্ত এটা ফাইনাল না। যদি ফাইনাল চূড়ান্ত হতো তাহলে আমি বিবেচনা করতাম। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখে সে আসতেছে। যদি আইসা আমাদের বলে যে না আপনারা নির্বাচন প্রাথমিকভাবে যারা দেওয়া হয়েছে এইটাই যদি সে মনে করে এইটাই সিদ্ধান্ত, তাহলে এই মুন্সিগঞ্জ ও গজারিয়ার সমস্ত নেতা কর্মী যারা আছে তাদের লগে আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করব আমি স্বতন্ত্র করব কি না।